যাকে বলে টাকার পাহাড়, সোফার মধ্যে থরে থরে রাখা 500 টাকার বান্ডিল। লকার খুলতেই চক্ষু চড়ক গাছ তদন্তকারীদের, সেই সঙ্গে সোনার বিস্কুট ও সোনার টাকা। কেউনঝড়ের পর এবার উড়িষ্যার কোরাপুট। আরও এক বনাধিকারিকের বাড়িতে মিলল হিসেব বহির্ভূত টাকার পাহাড়। ইনি রামচন্দ্র নায়ক। উড়িষ্যা প্রশাসন সূত্রে খবর, কোরাপুট জেলার জয়পুর অরণ্যে ডেপুটি রেঞ্জারের পদে নিযুক্ত রয়েছেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার তার জয়পুরের বাড়ি, 2টি ফ্ল্যাট, ভুবনেশ্বরে ভাইয়ের ফ্ল্যাট, জয়পুরের শ্বশুর বাড়ি ও অফিসে হানা দেয় উড়িষ্যার ভিজিলেন্স বিভাগ। জয়পুরের গোল্ডেন হাইটস আবাসনের 510 ফ্ল্যাটে পাওয়া যায় কোটি কোটি নগদ টাকা। টাকা গোনার জন্য আনা হয় যন্ত্র। টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে অনুমান। নগদ ছাড়াও ফ্ল্যাট থেকে 4টি সোনার বিস্কুট এবং 10 গ্রাম ওজনের 16টি সোনার মুদ্রাও উদ্ধার করা হয়েছে। हार्ड कैश जो है वो कैश 1.5 करोड़ से के आसपास है। अभी गिनती हुआ नहीं, गिनती होने के बाद पता चलेगा, लेकिन उसी के आसपास है। और जो गोल्ड मिला है वो गोल्ड उसका भी वेमेट नहीं हुआ, लेकिन उसको वो भी लगता है कि 1 kg के आसपास आ जाएगा। और सिल्वर का उनका जो बर्तन और ऑर्नामेंट है सब भी 2 से 3 kg का होगा। এই বিপুল সম্পত্তির উৎস কি জানতে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বনাধিকারিককে। গত সপ্তাহে উড়িষ্যার কেউনঝড়ে এক ডিভিশনাল ফরেস্ট অফিসারের বাড়িসহ 7 জায়গায় তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় টাকা, গয়না, আগ্নেয়াস্ত্র। এবিপি আনন্দ। আমার নাম মিরাজ শরীফ। আমি গুরুগাঁওতে স্যার 15 দিন হয়ে গেল আসার। স্যার এখানে এসে আমি ফেসে গেছি। এখানে মানে বাংলা বলার লোকগুলোকে স্যার উঠায় নিয়ে যাচ্ছে, সব পুলিশে ধরে নিয়ে যাচ্ছে স্যার। ভাষা মানুষের পরিচয়, কিন্তু অভিযোগ সেই ভাষার জন্যই এখন শিকার হতে হচ্ছে অত্যাচারের। হরিয়ানায় কাজে গিয়ে এমনই অভিযোগ তুললেন উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাসিন্দা মিরাজ শরীফ। তার বাবার দাবি, দিন 15 আগে ছেলে হরিয়ানায় গিয়েছিল কাজের খোঁজে। সেখানে গিয়ে হকারি শুরু করে। এর মাঝেই ছেলে ফোনে জানায় সেখানে বাংলাভাষীদের পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। এমনকি বাংলা ভাষায় কথা বলার জন্য কাজের জায়গায় হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মিরাজ। তার বাবার দাবি, ভয়ে হরিয়ানাতেই নিজেকে গৃহবন্দী করে ফেলে ছেলে। হকারি কাজ করে মাল দিয়ে বেড়ায়, বাংলা কথা বললেই বলে বাংলাদেশি বলে, ওই জন্য ভয়ে আতঙ্ক হয়ে আছে। আমি চাই আমার একটা ছেলে ও যেন বাড়িতে চলে আসে। ওদের বাংলাদেশে পাঠিয়ে দিবে নাকি ওইটা বলছে। ওইটা ভয়ে ওরা কাজে যাচ্ছে না, সামনেই নিয়ে গেছে বলে লোক ধরে তুলে। আমরা আতঙ্কই আছি। মিরাজের বাবার দাবি, বৃহস্পতিবার রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন তার ছেলে। এরপর বাড়িতে ফেরার জন্য আর্থিক সাহায্য করার অনুরোধ জানান তিনি। নমস্কার স্যার, আমার নাম মিরাজ শরীফ। আমি গুরুগাঁওতে স্যার 15 দিন হয়ে গেল আসার। স্যার এখানে এসে আমি ফেসে গেছি। এখানে মানে বাংলা বলার লোকগুলোকে স্যার উঠায় নিয়ে যাচ্ছে, সব পুলিশে ধরে নিয়ে যাচ্ছে স্যার। আমার কাছে পয়সা নাই, আমি বাড়ি যাব। আর আমি চাচ্ছি আপনি আমাকে একটু হেল্প করুন। আমাকে উনি ফোন করে বললেন যে দাদা আমি বাড়িতে ফিরতে চাই, আমি 15 দিন ধরে আছি, কি আমি রয়েছি, আমার কাছে টাকা পয়সাও নাই, আপনি যদি একটু আমাকে হেল্প করতেন তাহলে আমি ফিরে যেতে পারি। ঠিকভাবে সহযোগিতা করলাম। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তার একটাই অপরাধ, সে বাংলা ভাষায় কথা বলে। আজকে যেই হিসাবে সংবিধানকে না মেনে বিজেপি RSS যৌথভাবে সংবিধান রাখার চেষ্টা করছেন, এটা আমি মনে করি গণতন্ত্রের হত্যা হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার জন্য আজকে মমতা ব্যানার্জির এজেন্সি আইপ্যাক, তারা বোধহয় তার অফিস থেকে ক্যামাক স্ট্রিট থেকে এই চিঠিগুলো তৈরি করে মানুষের কাছে পাঠাচ্ছে। মিরাজের বাবার দাবি, ছেলে জানিয়েছেন টিকিট পেলেই ফিরবেন তিনি। সুদীপ চক্রবর্তী ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।